আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই যাই হোক, আজকে মনটা খুব খুশি খুশি লাগতেছে। কেন জানেন? বয়সটা দিতেছি, মনটা খুব খুশি খুশি লাগতেছে। আমি কোনো ভিডিও করি নাই, আর হ্যাঁ, কোনো ক্যামেরা বন্দি করি নাই। করি নাই, আমার যে কোনো একটা মনের থেকে ক্যামেরা বন্দি করি নাই। যেমন আজকের জিনিসটা হলো কি জানেন? আমাদের নতুন অতিথি আসছে। অতিথি বলতে ভাগ্নি করে নাতিন হয়েছে, মানে ছেলে বাবু হয়েছে। তো আজকে সারাদিন এই হসপিটালে দৌড়াদৌড়ি করেছিলাম। আর সকাল 8টা 9টার পর থেকে হসপিটালে ছিলাম। রাত্র 6:30 বাজে, সন্ধ্যা 6:30 বাজে আসছি হসপিটাল থেকে। এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খানা খেয়ে রান্না করেছি। রান্না করে এখন আবার চলে আসলাম। এই যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসছি, তাই সেগুলা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর যে দেখেন, কিছু জিনিসের সাথে কিছু আকর্ষণীয় জিনিস। আকর্ষণীয় বলতে আসলে এটা তেমন একটা আকর্ষণীয় না, আবার বলি আকর্ষণীয়। যেমন একটা চার পাতার প্যাকেটের সাথে একটা চার কাপ দিয়ে দিছে। যাই হোক, বউয়ের সাথে শালি ফিরি, চার সাথে কাপ ফিরি। কাপ না দিলে কি দিয়ে খাবো বলেন তো? হ্যাঁ, একটু বলারও তো কিছু দরকার আছে, আর দেখারও তো কিছু দরকার আছে। আর আমি বিশেষ করে দোকানে গেলে, কনফেকশনারি দোকানে গেলে আমি দেখবেন যে চিপস বিস্কিট এই সেই এগুলা বেশিরভাগ আনে। আমার কাছে না এগুলা কেন আনা হয়, এই তো একটা মেনোনেস নিয়ে আসছি, মানে কেন আনা হয় জানেন? আমি খাই বা না খাই, কিন্তু যে বাসায় কেউ আসলে খাইবে, তাই সেজন্য আর কি। আর এই যে দেখেন, যে সবই একটু একটু করে নিয়ে আসছে। আর আমি আবার বাজারে গেলে চেষ্টা করি কি জানেন, সবকিছু একটু একটু করে নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে এক পদের যে অনেকগুলো আনবো, আরেক পদ যে না আনবো, তাহলে কি হয় বলেন তো? আর এই যে দেখেন, শীত পরে আমার কিন্তু ট্যাঙ্ক তারপরও প্রয়োজন হয়। ট্যাঙ্কের পানি না খেলে মনে হইতেছে কি আমার গলা খালি শুকায় আসে, কেমন লাগে, ভালো লাগে না। আর ট্যাঙ্কের পানিটা খাই বলতে দেই না, চিনি দেই না, চিনি ছাড়া খাই। জানেন, আজকে একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে আমার ডায়াবেটিসটা 24 আছে, 24-এর উপরে। তারপরও দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি অনেকটা সুস্থ আছি। তাই আমি কিন্তু এখন মিষ্টি খাওয়া কমাই দিছি, সবকিছুই কমাই দিছি, মিষ্টি জাতীয় খাবারই কমাই দিছি। আর ভাতও মনে হয় যে ঠিক মতো 2 বেলা খাই, একবেলা খাই না। যেমন আজকে সারাদিন ভাত খেয়ে নিয়েছি, রাত্রে খালি খাইছিলাম ভাত। এই যে দেখেন, নিত্য প্রয়োজনীয় কি কি জিনিসগুলো আনছিলাম, মানে আমার মোটামুটি সবই শেষ হয়ে গেছে। আমি আবার আরেকটা কথা, শেষ হয়ে গেছে কেন আনি নাই সেটা বলি। বেশি বেশি আনি নাই, আমি আবার দেশে যাব, আমার গ্রামের বাড়িতে যাব। আর বাসায় থাকবে দরকার কিটা, তাই সেজন্য ভাবলাম যে অল্প অল্প করে সব জিনিস নিয়ে আসি। এই যে দেখেন, নিত্য প্রয়োজনীয় মশলা, মেজ, আবার বেশি আনি নেই, 1 কেজি ফ্লাওয়ার সল আনছিলাম। বেশি আনি নেই, এটা আনছি কেন জানেন? খিচুড়ি খাওয়ার জন্য। আমার কাছে না এই যে খোলা যে ফ্লাওয়ার সলটা আছে না, ওইটা দিয়ে খিচুড়ি খাইতে আমার কাছে অনেক মজা লাগে। আর এই যে দেখেন, আমার নিত্য প্রয়োজনীয় কিছু মশলা শেষ হয়ে গেছে। যেমন কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে আলু বখারা, এগুলা শেষ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে যাই হোক, কিছু আনলে যাই হোক, আমি যতটুকু খাই খাবো, আর বাকিগুলা থেকে যাবে। তাই চলে যাবো, কয়েকদিন ভিতরেই চলে যাবো। তাই এই কদিন যাই নাই, যাবো যাবো বলছিলাম, তো আজকে 2 মাস থেকে যাইতে পারি নাই। আর এখন আবার আমার ভাগ্নি অসুস্থ ছিল, তার জন্য যেতে পারি নাই। তাই ভাগ্নি আল্লাহ বাচ্চা রাখলে, বাচ্চা থাকলে, আজকে সিজারে ছেলে বাবু হয়েছে। তাই ভাগ্নি হসপিটাল তো আসলে আমি চলে যাব আমার গ্রামের বাড়িতে, আমার নিজ গ্রাম
বলতে ওইখানে আমার মানে আমার জন্মস্থায়ী ওইখানে, আমার বিয়ে ওইখানে, মানে আমার শ্বশুর বাড়ি ওইখানে। আমি আসলে ঢাকার বাড়ি থাকি ঠিক আছে ক্ষণস্থায়ীর মতো। কেন এখন আমি বাড়ি টাড়ি করিনি, ঢাকায় কবে বাড়ি করি আল্লাহই জানে। বাড়ি করলে তাহলে মনে করতাম যে ঢাকার স্থায়ী, এখন আমি অস্থায়ী মতোই থাকতে আছি। যাই হোক, আমার মেয়ের পড়াশোনার জন্য আমি ঢাকায় থাকতে আছি। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে, যদি আল্লাহ কখনো তৌফিক দেয় আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়, ঢাকা বাড়ি করতেও পারি যদি কোনো দিন আল্লাহ তৌফিক দেয়। তাই আর কি। আর গ্রামের বাড়িতে আছে আমার মোটামুটি একটু ঘর বাড়ি আছে, থাকার মতো আর কি জায়গা আছে গ্রামের বাড়িতে। তা এই যে দেখেন, উম, এই লংটা কিন্তু এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা কেন আনছি জানেন? আমি বিশেষ করে গোলমরিচটা খুবই কম আনি, একবারে কম আনি, গোলমরিচটা আনি না। আর এটা হলো সাদাটা। আর লং আনছি কেন জানেন? লং আমার বাসায় রাখতেই হয়, কারণ আমার মেয়ের দাঁতে ব্যথা উঠলেই এই লং দেয়। তার জন্য এরকম করে অল্প অল্প করে লং এনে রাখি। বেশি আনলে নাকি বলে ঝাঁজ চলে যায়, তার জন্য আমি বেশি আনি না, অল্প অল্প করে আনি। আর লং আমি বিশেষ করে সব খাবারে দেই না, খাইও না। আমি লংটা শুধু আমার মেয়ের জন্য আনি। আর এই যে দেখেন, গোলমরিচটা নিলাম, মানে অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি নিয়ে আসি। তাই আশা করি এই অবধি যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আমার কলিজার ভাই ও বোনেদের কাছে একটুও যদি ভালো লাগে, তাহলে আমার কলিজার ভাই ও বোনেরা, আমার আপুরা সবাই সাপোর্ট করবেন। আর এই তো কিশমিশ আনলাম, কিশমিশটা থাকে কন্টিনিউ বাসায়, কিশমিশটা থাকে ওই মানে থাকে বলতে অতটুকু আনি না, যেমন 1 কেজি 2 কেজি এরকম আনি না, 250 গ্রাম আনি। 250 গ্রাম আনলে যে কদিন খাই, খাওয়ার পরে না থাকলে আবার নিয়ে আসি। কারণ হচ্ছে এই বক্সটা আমার চেঞ্জ করতে হবে, মানে একটু বড় লইতে হবে, বড় লইলে যেমন 1/2 কেজির মতো আনা যাবে, ঠিক আছে? এটার মধ্যে 250 গ্রাম আটে, আমি 250 গ্রামে আনি আর কি। আর এই যে দেখেন চিপস, চিপসগুলা আমার মেয়ে বলতেছে, মা চিপস নাও, এগুলা খেতে অনেক মজা, আগে খাইছিলাম কিন্তু অনেক বছর হয়েছে খাই না। আমি বলি, আচ্ছা ঠিক আছে। তাই আসলে মেয়ে বলে কথা, মেয়ে যদি মায়ের কাছে আবদার করে ছোটোখাটো বিষয়গুলা, তো এগুলা পূরণ না করলে আসলে মন খারাপ থাকে, তাই না? এই যে দেখেন, আমার কিন্তু ডায়াবেটিস 24, কিন্তু মিষ্টি। আর এই ভিডিওটা কিন্তু কি বলবো, মিষ্টি দেখলে কিনতে আসলে বেশ ভালোই মন চায়। কারণ হচ্ছে বাসায় ওরা দুজন আছে, ওদের আবার ডায়াবেটিস নেই, তাই সেজন্য আর কি মিষ্টিটা আমি আনি, ওরা পছন্দ করে। তাই আর কি। এই তো দেখছেন আমি কি কি বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো তো সবাই দেখেছেন। যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তবে সবাই ভালো থাকেন।